আজকে হচ্ছে বৃহস্পতিবার, অনেকে গুরুবার আবার কেউ লক্ষ্মীবারও বলে। আমার আজকে কি মনে হলো, একদম লাল টুকটুকে শাড়ি পরে নতুন বইয়ের মতো সেজে গুজে লক্ষ্মী পুজো দিতে ইচ্ছে করলো। তো সেই জন্য দেখো, আলমারি থেকে একটা লাল টুকটুকে শাড়ি বের করেছি। এটা হচ্ছে আমার স্বাদের শাড়ি। ঘরোয়াভাবে যে শাড়িটা দেওয়া হয়েছিল তখন এই শাড়িটা পরেছিলাম, ওই যে পরেছি আর আজকে পরলাম, একদম নতুন চকচকে আছে। আর ছোটোবেলায় দেখতাম মা লক্ষ্মী মানে বৃহস্পতিবার করে আলতা পরে সুন্দরভাবে পরিপাটিভাবে সেজে গুজে তারপর লক্ষ্মী পুজো করতো। তো আজকে আমার অনেক দিন পর আলতা পরতে ইচ্ছে করলো, তো সেই জন্য দুপায়ে সুন্দরভাবে আলতাও পরে নিলাম। চলে এলাম হচ্ছে ঠাকুর ঘরে। আর যেহেতু লক্ষ্মী পুজো, ঘরটারগুলো তো সমস্ত কিছু মুছে নিয়েছি, প্রত্যেক বৃহস্পতিবার করে মোছা হয়। তো এখন আলপনা দিয়ে নিচ্ছি। অনেকে ভাবে যে এটা কি আলপনা দিচ্ছ, আসলে আমি অন্যদের মতো অত সুন্দর করে দিতে পারি না, তবুও আমি প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু বাড়িতে আলপনা দিয়ে থাকি। তো চলো এখন পুজোর প্রস্তুতি শুরু করা যাক। আমাদের গাছে না প্রত্যেক দিন এত সুন্দর ফুল ফোটে, মানে ফুল দেখেই পুজো করার আগ্রহটা যেন বেড়ে যায়। দেখো কতগুলো ফুল, এরও বেশি ফুল কিন্তু আমার ননদদের বাড়িতে দেওয়া হয়। ওদের বাড়িতে অনেক বড় লোক মানে মূর্তি ঠাকুর আছে, তো সেই জন্য ওদের ফুলটা একটু বেশিই লাগে। তো আমাদের যা ফুল আছে দেখো হয়ে যাবে। তো ফুলের মধ্যে চন্দন ছিটিয়ে নিয়ে এবার আমি শুদ্ধি করে নেব, গা শুদ্ধি করে নেব। আর এই চন্দনটা আমি নবদ্বীপ থেকে এনেছিলাম। ঠাকুর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এত সুন্দর গন্ধ বেরোয় না, পুরো একদম মন শান্তি পেয়ে যায়। তো লক্ষ্মী ঠাকুরকে সুন্দরভাবে মুছে নিয়ে আমি সিঁদুর পরিয়ে দিলাম। এখন ঘরটা আমি বসিয়ে নেব। আমরা বাঙালি ঘরের বউরা যত দিন যাচ্ছে শাঁখা সিঁদুর শাড়ি পরা যেন ভুলেই যাচ্ছি। যুগের সঙ্গে সঙ্গে মডার্ন হতে হতে এতটাই মডার্ন হয়ে গেছি, নিজেদের ঐতিহ্যগুলোই ভুলে গেছি। লোকেকে কি বলছি, আমি তো নিজেই এমনটা হয়ে গেছি। আজকে অনেক দিন পর এরকমভাবে সেজে গুজে পুজো দিয়ে যে আমার কী যে ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি প্রত্যেক সপ্তাহে ইচ্ছে মানে এখন থেকে ইচ্ছে হলো প্রত্যেক সপ্তাহে এভাবে সেজে গুজে আমি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো দেবো। আমরাই তো ঘরের লক্ষ্মী, তো ঘরের লক্ষ্মী এভাবে সুন্দরভাবে সেজে গুজে থাকলে বাড়িতে কিন্তু উন্নতি আসবেই। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অনেক শখ করে এই ব্লগটি বানিয়েছি, তাই তোমরা যদি কমেন্ট করো আমার কিন্তু ভীষণ